কালো ধোঁয়ার কুণ্ডলী আর আগুনের লেলিহানে ঢেকে গেছে গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর পশ্চিম অঞ্চল। প্রবল বাতাস আর দীর্ঘ খরার কারণে গত 4 দিন ধরে অ্যাটিকা ও বোয়েটিয়া অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। তীব্র ও এলোমেলো বাতাসে অনিয়ন্ত্রিতভাবে জ্বলছে বনভূমি। আগুন লোকালয়ের দিকে ধেয়ে আসায় জরুরিভাবে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। 4 শতাধিক অগ্নি নির্বাপক কর্মী এবং 21টি বিমান ও হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাবানলের তীব্রতার মধ্যেই রবিবার পাসাথা উপকূলীয় এলাকায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্র থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর সময় আকাশে পাশাপাশি উড়ন্ত 2টি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন ডেনমার্ক ও গ্রিক বংশোদ্ভূত 2 পাইলট। তবে দ্বিতীয় হেলিকপ্টারের 2 ক্রু প্রাণে বেঁচে যান। ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করা জরুরি চিকিৎসক জর্জস আন্তুলাস জানান, আকাশেই বিস্ফোরণের কারণে 2 পাইলটের তাৎক্ষণিক মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে গিয়ে দেখি প্রথম হেলিকপ্টারটি জ্বলছিল। দুর্ভাগ্যবশত বাতাসে সংঘর্ষ ও বিস্ফোরণের পর 2 পাইলটের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে দ্বিতীয় হেলিকপ্টারটির পাইলটদের আমি দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে পেরেছি। তাদের আঘাত গুরুতর হলেও তারা আপাতত শঙ্কামুক্ত। দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক বিশ্লেষণে উড়োজাহাজ দুটির অবস্থান ও গতির সমন্বয়হীনতাকে দায়ী করা হচ্ছে। অন্যদিকে থেমে নেই দাবানলের তাণ্ডব। ইতোমধ্যেই 100-রও বেশি ঘরবাড়ি পুরোপুরি বশীভূত হয়েছে। নিজেদের ভিটেমাটি ও গবাদি পশু রক্ষায় ফায়ার সার্ভিসের অপেক্ষায় না থেকে সাধারণ মানুষ বালতি ও পানির পাইপ নিয়ে নিজেরাই আগুন নেভাতে নেমে পড়েছেন। কষ্টের টাকায় তৈরি আমাদের নতুন বাড়িটার ছাদ ধসে পড়েছে। বছর জুড়ে যে জলপাই বাগানের যত্ন নিয়েছি তাও পুরে শেষ। এক নিমেষে সব হারিয়ে ফেলার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিপদাপন্ন এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাড়ি বাড়ি গিয়ে মাইকিং ও উদ্ধার পরিচালনা করছে পুলিশ। প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, উইন্ড টারবাইন থেকে বিদ্যুৎ সরবরাহকারী একটি বেসরকারি লাইনের কন্ডাক্টর থেকে সৃষ্ট স্পার্ক থেকেই এ দাবানলের সূত্রপাত। এই ঘটনায় অবহেলার অভিযোগে এক বিদ্যুৎ প্রকৌশলী সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।